ঘরে বসে আছেন, আপনাদের তো উচিত যে চুরি করে ঘরে বসে থাকা। আপনারা কোনো কিছু করতেছেন না। আপুটি ঠিক কথা বলেছে, আপনারা ঘরে চুরি পরে বসে থাকেন, কারণ খুনি খুন করার পর দেশ থেকে পালিয়ে যায়, আপনারা কিছু করতে পারেন না। মানে কি সবের চুরি করে হাতে বসে থাকেন, মেয়ে হয়ে বসে থাকেন। আমার ওই ছোট বাচ্চার কসম, আমার ওই ছোট বাচ্চার কসম, এই বাচ্চার কসম, আমার ফ্যামিলি আসছে, আমরা এখান থেকে যাবো না, আমরা হাজির বিচার চাই। আমি তো বুঝি না ভাই, কারণ এই ভিডিওগুলো কি আমাদের দেশের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা রয়েছে তারা কি দেখে না? কারণ এতদিন হচ্ছে আমাদের ওসমান হাদি ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত খুনির কোনো বিচার হচ্ছে না, খুনিকে ধরা হচ্ছে না। আসলে তারা কি করতেছে আমার তো মাথায় আসে না। আজকে শাহবাগ চত্বর মুখরিত হয়ে আছে হাদি ভাইয়ের ভালোবাসায়। নির্বাচন আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। আমি এই আঙ্কেলের সঙ্গে একমত, কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন না দিয়ে দেশের সংস্কার করা দরকার। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। আমি ওনার প্রত্যেকটা কথার সঙ্গে একমত। ওরা লুঙ্গি খুলে পালাবে, আমরা পেরেছি 5ই আগস্টে, আমরা আগামীতেও পারবো ইনশাল্লাহ। বাংলার মানুষ দেখিয়ে দেবে আর কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা বাংলার মাটিতে হবে না। অবশ্যই আমরা পারবো, কারণ আমরা পারি না এমন কোনো কাজ নেই। আমরা বাঙালি জাতি, আমরা 5ই আগস্টে স্বৈরাচার পতন করে দেখিয়েছি। তার জন্য আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে, একজোট হতে হবে, তাহলেই আমরা পারবো ইনশাআল্লাহ। আমার ভাই ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এটি খুবই লজ্জাজনক আমাদের জন্য। ঢাকা 18 নির্বাচন করার জন্য যদি তাকে গুলি দিতে হতো। এই ভিডিওটি যতবার দেখি ততবার বুক ভিজে আসে কান্নায়। যে মানুষটি ছিল ইসলামের প্রতীক, ইসলামের প্রদীপ, সেই প্রদীপকে নিভিয়ে দেওয়া হয়েছে এই বাংলার জমিন থেকে, কিন্তু এখন পর্যন্ত তার খুনিদের কোনো শাস্তি আমরা দেখতে পাইনি। আমরা চাই অবিলম্বে ওসমান হাদি ভাইয়ের খুনিদের শাস্তি হোক।